নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি হরিপদ সামন্ত। আজকের এই ভিডিওটি আমার জীবনের বেঁচে থাকার লড়াইয়ের আরও একটি ছোট অংশ। শারীরিক সীমাবদ্ধতাকে সঙ্গী করে কিভাবে আমার রোজগার জীবনটাকে আমি উপভোগ করি, সেইটাই আজ আপনাদেরকে দেখাবো। আজকে দুপুরের মেনুটি একদম ঘরোয়া। বাজার গিয়েছিলাম, বাজার থেকে সবজি মাছ কিনে নিয়ে এসেছিলাম, সেটাই এখন রান্না করতে বসেছি। আজকে দুপুরের খাবারেতে থাকবে বরবটি আলুর তরকারি, মাছের ঝাল, ভেন্ডি, বেগুন, কুচো চিংড়ি দিয়ে তেঁতুল দিয়ে টক। মাটির উনুনে কাঠের আঁচে ভাত বসিয়েছিলাম, ভাতটি ফুটে গেছে, ব্যাস লাবানোর অপেক্ষা। আমার শারীরিক সীমাবদ্ধতা থাকার কারণে ভারী জিনিস উঠানো বা লাবানো বা উনুন সামলানো আমার পক্ষে কিছুটা কষ্টকর। তাই এই সমস্ত কাজগুলো নিয়ে আমার বাবা কিংবা কাকিমা আমাকে সাহায্য করে দেয়। আমি কিন্তু আমার সাধ্যমতো বঁটিতে বসে সমস্ত সবজি সুন্দর করে কেটে নিয়েছি। মাছ ধুয়ে আমার কাকিমা নুন মাখিয়ে রেখেছিল। কিছুক্ষণ আগে আমি মাছেতে হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াটা প্রচণ্ড গরম হয়ে গেছে। এবার আমি একে একে গরম তেলের উপরে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। জানেন তো, এইভাবে রান্না করতে আমার কিন্তু অনেকটাই কষ্ট হয়, কিন্তু এছাড়া আর অন্য কোনো উপায় নেই। আরও বেশি করে কষ্ট হয়, আমার উনুনটি যে আছে দেখতে পাচ্ছেন, এই উনুনটি আমার শরীরের চেয়ে অনেকটা দূরে আমি রেখেছি। কেন রেখেছি জানেন? যাতে না কোনো দুর্ঘটনা ঘটে যায়। কিছু যদি তেল বা ঝোল আমার গায়েতে পড়ে যায়, আমি উঠে যেতে পারবো না। তাই অনেকটা দূরে রেখেছি, এই কারণেই। আমি কিন্তু একটু মাছ কড়া করে ভাজতে ভালোবাসি বা কড়া ভাজাই খেতে ভালোবাসি। আপনারা কারা কারা মাছ কড়া ভাজা খেতে ভালোবাসেন অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। পেছনে থাকা আমার বাবাকে দেখে আপনারা বলবেন যে তোমার বাবা আছে, তুমি কেন রান্না করছো? আসলে আমি রান্না করছি, আমার বাবা চোখে সেরকম ভাবে ভালো করে দেখতে পায় না, উল্টাপাল্টা বেশি মশলা দিয়ে দেয়, যা খাওয়া যায় না, তাই আমি রান্না করছি। মাছ ভাজা আমার শেষ হয়েছে। এদিকে ঘড়িতে প্রায় 1:30 বাজে। এই দেখুন আমার মা এইমাত্র বাজার থেকে ফিরে এলো। এবার আমার রান্নার জন্য আমার মা মশলাগুলোকে বেটে দিবে। একটু পরিষ্কার দেখাচ্ছে দেখ। আমার দিকে দেখা। আমাকে আর পড়াতে ফোকাস। পড়াটাই দেখাচ্ছে। আমি মূলত এই আমার বরবটি আলুর তরকারিতে 3টি মশলা ব্যবহার করেছি। 1 সর্ষে বাটা, দ্বিতীয় জিরে বাটা, তৃতীয় শুকনো লঙ্কা বাটা। আমার মনে হয় আমি শুধু একা নয়, বাঙালির প্রত্যেকটা ঘরে ঘরেতে বরবটি আলুর তরকারিতে এই মশলাটাই ব্যবহার করা হয়। অনেকে আবার পোস্ত দেয়, কিন্তু আমার পোস্ত খাবার পয়সা নেই, তাই আমি এটা দিয়েই করলাম। ওই মাছটাও তো মনে হয়, ওই মাছটাও চারটে রেখে দাও। ওই সব টাকা মাছই রাখো। কি তো রাখো আর মাছ। জীবনে বেঁচে থাকার জন্য এখানে সবাই লড়াই করছে। আমি শুধু একা নই, মানুষজন, পশু পাখি, জীবজন্তু সবাই লড়াই করেই বেঁচে আছে। তাই এটা আমি নতুন কিছু করছি না, আমিও বেঁচে থাকার জন্য লড়াই করছি। আমি 5 ফোঁটা একটু বেশি দিই, কেন কি জানি এরকম
এইদিকে বরবটি আলুর তরকারি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ফোড়ন দেবো বলে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা আর পেঁয়াজ কড়াই দিয়ে দিয়েছি ভাজার জন্য। আমার এরকম রান্নার ভিডিও দেখে আমার বন্ধু বান্ধব এবং আমার শুভাকাঙ্ক্ষীরা একটা কথাই বলে, তুই রান্নার ভিডিও বানা, এইসব ভিডিওর পাশাপাশি খুব ভালো হবে। কিন্তু তাদেরকে আমি একটা কথাই বলতে চাই, যেই জিনিসের উপরে আমার অভিজ্ঞতা নেই সেই জিনিসের ভিডিও আমি কিভাবে বানাবো। শুধুমাত্র পেট ভরার জন্য কোনোরকম রান্নাটা করে ফেলি, যেহেতু আমি রান্না মোটামুটি জানি। বরবটি তরকারি কমপ্লিট। এবার হবে মাছের ঝাল। এই সাইড মা ফোড়ন টোড়ন দিয়ে সবজিটাকে নাবিয়ে দিল। এই জিনিসটাকে আমাকে যদি করতে হতো অনেকটা সময় লাগতো, তাই মা পাশে থাকলে কাজগুলো অনেক সহজেই হয়ে যায়। বন্ধুরা, এবার আমি মাছের ঝালের জন্য প্রস্তুতি নিচ্ছি। উনুনেতে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে, সর্ষের তেল ঢেলে দিয়েছি, পেঁয়াজ আমি দিয়ে দিলাম। বন্ধুরা, যেই মাছটা আমি নিয়ে এসেছি মূলত এটা রুই মাছ, তাই আমি এখানে ব্যবহার করছি এই রুই মাছ ঝালের জন্য পেঁয়াজ, টমেটো, জিরে বাটা, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা। এই দিয়েই রুই মাছের ঝোলটা বানাবো। এই দেখুন, এতে আছে জিরে, সর্ষে এবং শুকনো লঙ্কা বাটা, যেটা আমি এখন দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আজকে প্রতিবন্ধী হয়ে গেছি বলে বাড়িতে আমার কেউ নেই, তাই রান্না করছি, এরকম কিন্তু না। আমি যখন ভালো ছিলাম এখনও আমার মা ব্যবসা করতো, আমি বাইরে থেকে এলেও কিন্তু রান্না আমাকে করতে হতো মাঝে সাঝে, যেহেতু আমি রান্নাটা জানতাম। মাছের ঝালও আমার কমপ্লিট হয়ে গেল। এই দেখুন বন্ধুরা, আমার হাতে বানানো মাছের ঝাল। দেখে বলুন তো মাছের ঝালটা কেমন হয়েছে? রংটা বেশ সুন্দর হয়েছে। বন্ধুরা, রান্নাটা আমি করেছি বলে বলছি না, বাড়ির তৈরি যে কোনো রান্নার স্বাদই আলাদা। মাছের ঝালটি শেষ করে এবার আমি ভেন্ডির টকটা করে নিচ্ছি। বন্ধুরা, ভেন্ডির একটা নিজস্ব গন্ধ থাকে, তাই ভেন্ডিটাকে একটু গরম তেলের উপরে নেড়ে চেড়ে নিলাম। রান্না করি আর যাই করি, এরকম ভাবে বসে থাকতে হলে আমাকে একটা জিনিস ধ্যান দিয়ে রাখতে হয়, 5 মিনিট ছাড়া ছাড়া পুশঅপটা করতেই হবে, না হলে কিন্তু বেডসোর হয়ে যাওয়ার চান্স থাকে। তাই মাঝে মাঝে কোমরটাকে চাকিয়ে এইভাবে পুশঅপ করে নিই। বন্ধুরা, সবজিটা লাড়াচাড়ার পরে বাটিতে তেঁতুল জল গুলিয়ে রাখাটাকে কড়ার মধ্যে ঢেলে দিলাম। এবার টকটা একটু ফুটে যাওয়ার পরে আমি ভেজে রাখা কুঁচো চিংড়িগুলোকে দিয়ে দেব। ব্যাস, কুঁচো চিংড়িগুলোকে টকের মধ্যে দিয়ে দিলাম। আমার রান্না এখানেই শেষ। ঝোলটা এবার ফুটে গেলে আমার মা নামিয়ে নেবে। হ্যাঁ সবাই চলেছে, চালু করবি তো। তো ফোনটা কি আমার? বন্ধুরা, অনেক বেলা হয়েছে, এখন প্রায় ঘড়িতে 2:15 বাজে। আমার এখনো স্নান করা হয়নি, স্নান করব তারপরে খাবার খাবো। আপনাদের তো প্রায়েরই খাওয়া অলরেডি কমপ্লিট হয়ে গেছে, কিন্তু কোনো অসুবিধা নেই, আমরা এখনই একটু দেরি করেই খাওয়া দাওয়া করি, কেননা উপায় নেই, হ্যাবিট হয়ে গেছে। বন্ধুরা, আমি কিন্তু প্রচন্ড টক খেতে ভালোবাসি। আগের জন্মে বোধহয় আমি সাউথের কোনো মানুষ ছিলাম। টক প্রিয় জিনিস, আসলি জিনিস। ভেন্ডি, চিংড়ি মাছ, আমসুটা, বেগুন দিয়ে টক।
বন্ধুরা রান্না করার পরে এখানে বসেই চানটা করে নিলাম, আর উঠলাম না, নাইনে আবার আমাকে চাকিয়ে, এত ভারী শরীরটাকে চাকিয়ে বাথরুমে চেয়ারে বসানা কষ্ট হবে না, তাই এখানে বসেই সাবান টাবান মেখে একদম চান করে দিচ্ছি। রান্না আমার হয়ে গেছে, স্নানটা করে এবার খেয়ে নেবো। আর 2:30 বেজে গেছে না? হ্যাঁ, 2:30 বেজে গেছে। পৌনে 3টে। পৌনে 3টে বাজতে যায়, এখনো খাওয়া হয়নি। রান্না বান্না শেষ করে স্নান করে আমি এখন রুমে ফিরে এলাম। এখন ঘড়িতে বাজে প্রায় দুপুর 3টে। আজকে রান্না বান্না কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আজকের রান্নায় যদি কোনো ভুল ত্রুটি থাকে তাও আমি খুব তৃপ্তি করে খাবো, কেননা এটা আমার পরিশ্রমের ফসল। আমার এই বেঁচে থাকার লড়াইয়ে আপনারা যারা আমাকে সাপোর্ট করছেন, যারা যারা আমার পাশে থাকছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা যারা আমার ভিডিওটা নতুন দেখছেন তাদেরকে বলছি আমার চ্যানেলটাকে আপনারা ফলো বা সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে যাবেন। ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে আবার একটা অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।